দেশের রাজনীতিতে আলোচিত ইস্যু তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানের রাজনীতিতে সম্ভাব্য অংশগ্রহণ। গুঞ্জন রয়েছে ভবিষ্যতে তারা বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। এই বিষয়ে পরিবার কেন্দ্রিক রাজনীতির সমালোচনা থাকলেও এবার সব স্পষ্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ও কন্যার রাজনীতিতে সম্ভাব্য ফেরা নিয়েও মুখ খুলেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। 1-11-এর সময় তত্ত্বাবধায়ক সরকারের রোষানলে পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিকার হন জেল জুলুম ও রিমান্ডের। সেই সময় সন্তানের জীবন রক্ষা করতে গিয়ে মা খালেদা জিয়া প্রতিশ্রুতি দিতে বাধ্য হন যে তারেক রহমান ভবিষ্যতে রাজনীতিতে অংশ নেবেন না। এরপরই মুক্তি পান, কিন্তু ছাড়তে হয় মাতৃভূমি। এরপর কেটে গেছে দীর্ঘ 17 বছর। স্বদেশ থেকে বিতাড়িত হয়ে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। তবে দেশ ছাড়ার পর লন্ডন থেকেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন তারেক রহমান। সেখান থেকেই দলকে নেতৃত্ব দেন। এক পর্যায়ে আওয়ামী সরকার তার বক্তব্য দেশের গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা জারি করে। দীর্ঘ এই সময়ে কোনো গণমাধ্যমের মুখোমুখি হননি জিয়া পুত্র। তবে এবার প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমের মুখোমুখি হলেন তারেক রহমান। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিবিসি বাংলাকে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে দলের ভবিষ্যৎ, নির্বাচন কেন্দ্রিক রাজনীতি, বিএনপির কৌশল এবং পারিবারিক উত্তরাধিকার নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কোর্ট থেকে রীতিমতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। বিএনপির নেতৃত্বের প্রশ্নে তারেক রহমান বলেন, রাজনীতি পরিবার কেন্দ্রিক হয় না, এটি সমর্থনের ভিত্তিতে হয়। যে জনগণকে সংগঠিত করতে পারবে, দলকে ঐক্যবদ্ধ করতে পারবে, সেই নেতৃত্বে আসবে। সময় পরিস্থিতি তা প্রমাণ করবে। যে রাজনীতি পরিবারীকরণ হয় না, এটি সমর্থনের ভিত্তিতে হয়। কাজেই যে অর্গানাইজ করে জনগণকে ঐক্যবদ্ধ করে, দলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যেতে পারবে, সে এগিয়ে যেতে পারবে। কেউ যদি এগিয়ে যেতে না পারে, তাহলে সে এগিয়ে যেতে পারবে না। সময় পরিস্থিতি সবকিছু প্রমাণ করে দিবে, বলবে। রাজনীতিতে আসার পথেই মিথ্যা মামলা, জেল জুলুম, শারীরিক নির্যাতন সহ নানা হয়রানির শিকার হওয়ার কথা উল্লেখ করেন তিনি। আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, যেই নির্যাতনের চিহ্ন এখনো কখনো কখনো আমাকে সহ্য করতে হয়। জেল জুলুম খেটেছি আমি, বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি আমি। সবকিছুর ভিতর দিয়ে আমি বেরিয়ে এসেছি। সাক্ষাৎকারে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের রাজনীতিতে আসা নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি সরাসরি কোনো নিশ্চয়তা না দিয়ে বরং কৌশলীভাবে সময় ও পরিস্থিতির উপর ছেড়ে দেন। আপনার স্ত্রী বা কন্যা বা আপনার পরিবারে যারা আছেন তারা রাজনীতিতে আসবেন কিনা এটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হয় কিন্তু রাজনীতিতে। তো এই ধরনের কোনো সম্ভাবনা আছে বা তারা আগ্রহী কিনা রাজনীতিতে আসার ব্যাপারে? আমি ওই যে বললাম, সময় পরিস্থিতি বলে দিবে ওটা। তবে তার স্ত্রী ও কন্যার রাজনৈতিক আগমন নিয়ে জনমনে যে কৌতূহল রয়েছে, সেটিও তিনি অস্বীকার করেননি। আরিফ হাসান, এটিএন নিউজ।